মাসে আমার অন্তরকে পরিচর্যা করা, আমার আমলকে পরিচর্যা করা। এরপরে যে রমজান আসবে, এই রমজান মাসে ইবাদতের মাধ্যমে এই যে ফসল আমি আজকে উৎপাদন করলাম, চাষ করলাম, এটাকে লালন পালন করলাম, এই রমজান মাসে ইবাদতের বিশাল দিকের মাধ্যমে এটাকে ঘরে সংগ্রহ করার মাস হচ্ছে রমজান মাস। সম্মানিত হাজিরিন, এই শাবান মাসে আমাদের দেশের মধ্যে দুই ধরনের কথা জারি আছে। একটা হচ্ছে যারা ছাড়াছাড়ি করতেছে, এরা বহু প্রকার বেদাতে জড়িত, আর যারা একবারে এটাকে এমন ভাবে ধরেছে যে শাবানের কোনো আমল নেই, এরা বারবারই লিপ্ত, এরা একবারে বেশি ছেড়ে দিয়েছে। এই জন্য আমরা আজকে শাবান, যেহেতু সামনে আজকে 25 তারিখ রজবের, অর্থাৎ সামনে আমাদের শাবান মাস আসার পূর্বে আমরা শাবান নিয়ে আলোচনা করবো, যাতে শাবানের বিষয়গুলো আমরা জানতে পারি। এই জন্য মূলত এই সপ্তাহে আমরা শাবানের আলোচনা নিয়ে আসছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফিস সানাতি শাহরান তাম্মান ইল্লা শাবান কানা ইয়াসিলুহু বিরমাদান। সহিহ আত-তারগীব 1025 নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই যে কোন মাসে তিনি পুরোপুরি সিয়াম পালন করতেন না, তবে ইল্লা শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি সিয়াম পালন করতেন। কানা ইয়াসিলুহু বিরমাদান, শুধু তাই নয়, এই শাবান মাসকে রমজান মাসের সাথে মিলাই দিতেন, অর্থাৎ শাবান আর রমজান উভয় মাসে কি রাখতেন, রোজা পালন করতেন। সহিহ আত-তারগীবের 1025 নম্বর হাদিস। এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, পুরো মাস রোজা রাখতেন, এটা বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, এরপরে আরেকটা হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা আন্নাহু কানা ইয়াসিলু শাবান বিরমাদান। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দুই মাসে একত্রে রোজা রাখতে দেখি নাই, তবে রমজান এবং শাবান এই দুইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাই দিতেন, অর্থাৎ এই দুই মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই হাদিসটা সুনানে নাসাই 2174 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, এই দুইটা হাদিস থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেও কি রাখতেন, রোজা রাখতেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই শাবান মাস, এই মাসে রোজার মাধ্যমে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, যে রমজানের যেন কোনো কষ্ট না হয়, এই জন্য শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি নফল ইবাদত গুলো এই মাসে করা। এরপরে শাবান মাস সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনা আসছে। তিনি বলছেন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসার মিন শাবান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের অধিকাংশ সময় রোজা রাখতেন। কথাটা বোঝার চেষ্টা করবেন। আগের হাদিসগুলো ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের পুরো মাস রোজা রাখতেন, আর এখানে আম্মা জান আয়েশার যে হাদিস আসছে, সেই হাদিসে বলা হচ্ছে যে আকসার মিন শাবান, যে শাবান মাসের অধিকাংশ দিবসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহু। এরপরে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে সব সময় রোজা রাখতেন। একই হাদিসে আসছে ওয়াকানা ইয়াকুলু ইয়াকুদু ওয়াকানা ইয়াকুলু খুদু মিনাল আমাল মা তুকিফুনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দেখো, তোমরা আমলকে ধরো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমলকে ধরো, মা তুকিফুনা, তবে যতটুকু তোমাদের সাধ্যে কুলায়, যতটুকু সাধ্যে কুলায় এতটুকু আমল সব সময় করতে থাকো। এই হাদিসের যে প্রথম অংশ, এই অংশটা অন্য হাদিসের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে। আসলে সাংঘর্ষিকের কিছু নেই, বরং এটাই স্পষ্ট। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাবানের অধিকাংশ সময় রোজা রাখতেন। এর মানে হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় মূলত রোজা রাখতেন, এই পুরা মাস রোজা রাখতেন না।
কিন্তু আরবিতে একটা উসুল আছে, ওয়ালিল আকসারি হুকমুল কুল। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, ওলামায়ে কেরাম আছে, তারা সহজে বুঝতে পারে যে অধিকাংশ, ওয়ালিল আকসারি হুকমুল কুল, অধিকাংশ জিনিসটাকে কুলের হুকুমে মানে সমস্তের হুকুমে পড়ে যায়। এই জন্যই মূলত এখানে এই অধিকাংশ জিনিসটাকে কুল বলে আখ্যা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস কি রাখতেন? রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে মানে এমন ভাবে রোজা রাখতেন, আমরা ধারণা করতাম লা ইফতার, তিনি হয়তো বা রোজা আর ভঙ্গ করবেন না, মানে রোজা রাখতে আছেন। আবার ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম, তিনি যখন ভাঙতেন রোজা, তখন আমরা মনে করতাম যে আর মনে হয় রোজা রাখবেন না। তাহলে সাংঘর্ষিকের এখানে কিছুই নেই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিকাংশ সময় কি রাখতেন? রোজা রাখতেন। এইগুলো সুন্নাহ হাদিস। সুতরাং শাবান মাসকে অস্বীকার করা বা শাবান মাসের ইবাদতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা শাবান মাসে কি করব? বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব, বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করব। আমরা অনেক সময় দেখা যায় যে কোনো ইবাদত, কোনো হাদিস যখন আমরা শুনি, তখন প্রচুর পরিমাণে ইবাদত করি, কিন্তু পরবর্তীতে হুট করে আবার ভুলে যাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, যে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমাদের আমল লিখতে বিরক্ত হন না যতক্ষণ না তোমরা আমল করতে থাকো। মানে বান্দা যতক্ষণ আমল করতে থাকে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার আমল লিখতেই থাকে। যখন বান্দা আমল ছেড়ে দেয়, তখন তার আমল লেখাটা বন্ধ হয়ে যায়। এখন একটা হাদিস পাইলাম, আমল শুরু করে দিলাম, 100 রাকাত 200 রাকাত নফল করলাম, কিন্তু এক সপ্তাহ পরে ভুলে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসে বলছেন ওয়া আহাব্বুস সালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দাওয়া আলাইহি ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন যে তোমরা সালাত করো মা দাওয়া আলাইহি, মানে লাগাতার যে সালাত করতেছো, 2 রাকাত সালাত করতেছো, এটা প্রতিদিন কন্টিনিউ করো। প্রতিদিন আপনি মাগরিবের পরে 2 রাকাত সালাত করেন, এটা কন্টিনিউ করেন। ওয়া ইন ক্বাল্লা, যদি কম হয়, মানে যদি কম হয় তাহলে কমটাই কি কন্টিনিউ করো, কিন্তু বেশি করবা এক সপ্তাহ পরে সব ভুলে গিয়া দিন ধর্ম সব ছেড়ে দিয়ে আবার আগের মতো হয়ে গেলে চলবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি 2 রাকাত সালাত করো সেটাকে তোমরা প্রতিনিয়ত করতে থাকো, এটা অনেক ফজিলত আছে। তা এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় অবগত হইতে পারি। এক নম্বর বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের পুরা শাবান কি করতেন না? সিয়াম পালন করতেন না। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এমন ইবাদত গ্রহণ করো, এমন আমল গ্রহণ করো যেটা বাদ হতে না, যেটা তোমাদের সাধ্যে না, এটা তোমাদের পক্ষে সম্ভব না। একদিন এশকের খেলায় করে ফেললাম, পরের দিন আর খুঁজে পাওয়া যায় না, এমন ইবাদতের প্রয়োজন নাই। ইবাদত করো যেটা তোমাদের মা দাওয়া, যেটা চলমান থাকে। 3 নম্বর বিষয় পাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন এমন আমল সমূহ। তো প্রিয় ভাইয়েরা আমার, আমরা এমন ভাবে আমল করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং সাহাবায়ে কেরাম করতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলোকে পছন্দ করতেন। তো শাবান মাস, এটার ফজিলত অবশ্যই আছে, এটার ফজিলত নাই এমন নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই শাবানের যে মধ্য রজনী আছে, এই মধ্য রজনী নিয়ে আমাদের অনেকের অনেক সমস্যা আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। শাবানের যে মধ্য রজনী আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি একজন সাহাবীকে বললেন, ক্বালা লিরাজুলিন, একজন সাহাবীকে বললেন, হাল সুমতা মিন সুরারি হাদা শাহরি শাইআন? ক্বালা লা। ক্বালা ফাইদা আফতারতা ফাসুম ইয়াওমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, তুমি কি সূরার রোজাগুলো রেখেছো? এই সূরা মানে এটা মুহাদ্দিসিনে কেরাম বা বড় বড় উলামায়ে কেরামদের এখানে ব্যাখ্যা রয়েছে। ওনাদের কথা হচ্ছে যে সূরার মানে হচ্ছে অধিকাংশের মধ্যে সূরার মানে হচ্ছে শাবানের যে মাঝখানে 3 দিন আছে, প্রতি মাসে আইয়ামে বীজের 3টা সিয়াম আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। তো শাবানের যে আইয়ামে বীজ 3 দিনের রোজার কথা, এটা আলাদাভাবে আসছে, এটাকে সূরার বলা হয়। এটা অধিকাংশ উলামায়ে কেরামদের মধ্যে সূরার মানে হচ্ছে আইয়ামে বীজের যে 3 দিন, এই 3 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাল সুমতা, তুমি কি সিয়াম পালন করেছো?
মিন সুরারি হাদা শাহরি মিন সুরারি হাদা শাহরি শাইআন, যে 3 দিন আছে এই মাসের 3 দিন। ক্বালা লা, তিনি বললেন যে না, আমি তো সিয়াম পালন করি নাই। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা আফতারতা, যখনই তুমি রমজানের সিয়ামগুলো শেষ করবা, ফাসুম ইয়াউমাইন, তাহলে 2টা রোজা রেখে দিবে। এই হাদিস থেকে কত গুরুত্ব বোঝা যাচ্ছে এই 3 দিনের সিয়ামকে, শাবানের এই 3 দিনের বিশেষ সিয়ামকে কতটা গুরুত্ব বোঝা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি রমজানের সিয়াম শেষ করার পরে 2টা রোজা এর জন্য রেখে দিবে, তাহলে আইয়ামে বীজ সাধারণত প্রতি মাসের যেটা আছে, এটা ছাড়াও শাবান মাসের মধ্যে একটা আলাদা বিশেষ ফজিলতের জন্য আছে। এই জন্য আমরা শাবান মাসে 13, 14, 15 প্রতি আরবি মাসের 13, 14, 15 যে আইয়ামে বীজ, এটা শাবান মাসে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই শাবান মাসকে কেন্দ্র করে এটার মধ্য যে মধ্য রজনী বা মধ্য যে দিন আছে, 15 তারিখের যে শাবান, এটাকে নিয়ে আমাদের দেশে যে সমস্ত কুসংস্কার আছে এগুলোর সম্পর্কে তাদের হাদিসও আছে, কিছু হাদিস বানানো আছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইউনাজ্জিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা হচ্ছে, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিসফি মিন শাবান, শাবানের 15 যে তারিখ আছে, 15 শাবানে আল্লাহ রাব্বুল যে ব্যক্তি রোজা রাখে, রাত পালন করে, সারা রাত ইবাদত করে এবং দিনের বেলা রোজা রাখে, ফাইন্নাল্লাহা ইউনাজ্জিলু, এরপরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে শেষ আসমানে চলে আসে, লিগুরুবিশ শামসি, যখন সূর্য ডুবে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসে শেষ আসমানে। আলামিন মুস্তাগফিরিন লি আস্তাগফিরুল্লাহ, তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন যে তোমরা কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইতে আমি তোমাদেরকে ক্ষমা করে দিই। আলামিন মুস্তারজিকুন ফারজুকালা, কে আছে এমন যে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। আলামিন মুবতালা ফাআফিহা, এরপর আল্লাহ রাসূল বলছেন কে আছে এমন যে অসুবিধায় আছে, কোনো পরীক্ষায় পড়েছে, সে আমার কাছে চাইবে আমি তাকে মুক্ত করে দেব। এই হাদিসটা দিয়ে মূলত এই দেশের রজব, এই শাবানের যে 15 তারিখ আছে এটা পালন করা হয়। এই হাদিস সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম ইবনে মাইন হাদিসের একজন বিশাল বড় পণ্ডিত, তিনি বলেছেন যে হাদিসটা দুর্বল। এই হাদিসটাই মূলত আমাদের দেশের যে ওই যে খুতবা আছে না, খুতবাতুল আহকাম, প্রত্যেক মসজিদে আছে, এই খুতবার পরে মূলত এই হাদিসটাই কিন্তু বদ্ধ আছে। এই হাদিসের উপর ভিত্তি করে মূলত এই দিবসকে পালন করে। আসলে এই হাদিসটা দুর্বল। আমরা প্রথমেই কিন্তু সেই হাদিসগুলো বর্ণনা করেছি, এখন আমরা এই দুর্বল হাদিসগুলো নিয়ে আলোচনা করছি যাতে করে আমরা সঠিকটা জানতে পারি। আরেকটা হাদিস আছে, আর বর্ণনা করে যে ওই যে এই রাত্রে দেখবেন একটা বেশ সময় ইবাদত করে, রাত 12টা 1টা পর্যন্ত ইবাদত করে, এরপরে চলে যায় কোথায়, কবরস্থানে। কবরস্থানে গিয়ে ডাক দূর পাঠায়, তারপর সেখানে বিভিন্ন দোয়া আজকার করে, তারপর দোয়া সব মিলে তো দোয়া। আসলে এটার কোনো ভিত্তি আছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আসছে, তিনি বলতেছেন যে আমি ওই রাতে আমার ভাগ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল অনেকজন, তিনি ভাগ করে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্য রজনীতে উঠে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে নাই। আম্মা জান আয়েশা চিন্তা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্য স্ত্রীর ঘরে চলে গেলেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে ফাখারাজ, এরপর আমি বের হলাম তাকে খোঁজার জন্য। তিনি বের হয়ে খুঁজতে লাগলেন, দেখলেন যে ফাইদা হুয়া বাকি, সে বাকির মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন। রাফিআউ রাসহু ইলা সামাঈদ দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আকাশের দিকে, তার মাথা উঁচু হয়ে গেছে আকাশের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে দেখলেন, দেখে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি এখানে কেন? তুমি কি এটা ধারণা করতেছো যে আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা তোমার সাথে তোমার আমানতের খেয়ানত করবে, তোমার হকের সাথে তোমার হককে নষ্ট করবে? এটা কখনোই মনে করো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি তো এমনটাই ধারণা করছিলাম, এই জন্যই বাহির হয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কসম, এটা কখনো তোমার সাথে হবে না।
এই হাদিসটাও দুর্বল। এটাও ইমাম আলবানী সহ অন্যান্য ইমামরা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজিতে এই হাদিসটা আসছে। উনি নিজেই বলতেছেন হাদা হাদিসুন গারিবুন, এই হাদিসটা হচ্ছে গারিব, দুর্বল, একবারে দুর্বল। এখান থেকে যদিও এই হাদিসটা আমরা মেনে নিই, তাহলে এই হাদিস থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আম্মাজান আয়েশাকে বলেছেন যে আয়েশা চলো কবরস্থানে যাই? বলেছেন? যদি বলতো তাহলে আয়েশার পূজার কোনো প্রয়োজন ছিল? ছিল না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি অনুসরণ কারা করতেন? সাহাবায়ে কেরাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই রাতে বিশেষ করে কবরস্থানে যাওয়ার প্রয়োজন পড়তো, তাহলে আল্লাহ রাসূল সর্বপ্রথম কাদেরকে বলতেন? সাহাবায়ে কেরামদেরকে বলতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা চলো এই রাতে কবরস্থানে গিয়ে দোয়া করো, কবরবাসীদের জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন। এই কথা বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো বর্ণনা নেই। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে সেই রাতে একা দেখেছেন আম্মাজান আয়েশা। তাহলে সাহাবায়ে কেরামদের সমন্বয়ে সকলের সাথে সবাই একসাথে মিলে সেখানে যাওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? প্রয়োজন ছিল। যেহেতু এটা পাওয়া যায় না, সুতরাং এই হাদিস থেকেও আমরা তাদেরকে রদ করছি যে তোমাদের যে একসাথে যাওয়া, একসাথে সেই রাত্রে কবরস্থানে যাওয়া, এটা তোমরা বেদাত করছো। কথা বুঝতে পেরেছেন? এই হাদিস থেকে আমরা কি করছি? যদিও হাদিসটা দুর্বল, তারপরেও বলছি যদিও তোমরা বলো যে এই রাত্রে কবরস্থানে যাওয়ার প্রয়োজন আছে, আমরা বলি যে এই রাত্রে যদি যেতেই মনে চায় একা একা যাও। কিন্তু আল্লাহ রাসূল একা গিয়েছে, সাহাবায়ে কেরাম কেউ জানে না, কেউ জানেও না। সম্মানিত হাজিরিন, এই আমরা দুইটা হাদিস পাইলাম, দুটো হাদিস এই রাতের জন্য দুর্বল। এই মূলত এই দুইটা হাদিসের ভিত্তিতে তারা কি এই দিবসটাকে মূলত পালন করে। এরপরে এই দিবসটাকে আরো শক্তিশালী করার জন্য, এই দিবসটাকে পালনের জন্য এরা কোরআন থেকে তুলে নিল। কোরআনে কি আছে? কোরআন সূরাতুদ দুখান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুদ দুখানের 4 নম্বর আয়াত তারা দলিল হিসাবে নিয়ে আসে যে এই রাত্রটাকে পালনের জন্য। দেখেন, একটা বেদাত যখন জারি হয়, বেদাত খুব মিষ্টি হয়, বেদাত খুব সুস্বাদু হয়। বেদাত এটা ভালো লাগে। আর এই বেদাত যখন জারি হয়ে যায়, এটার মাধ্যমে অনেক সুবিধা ভোগ করা যায়। বহুত সুবিধা আছে। এক মসজিদে ছিলাম, ইশারের পরে শুয়ে গেছি। তো শুয়ে যাওয়ার পরে লোকেরা ডাকলো যে কি ব্যাপার, ওই মসজিদের ইমাম সব শুয়ে গেল, ইবাদত করছে না, পাশের গ্রামের এরা এই রাত্রে ইবাদত করছে না। তো আমার সভাপতি সাহেব ফোন দিচ্ছে, কি অবস্থা উস্তাদ, আপনি শুয়ে গেলেন, এখন মানুষ মন্তব্য করছে। আমি বললাম তারা মন্তব্য করতেছে, অমুক অমুক নাম বললো, নাম বলার পরে বললাম তাদেরকে বলেন আসতে, আপনি একটু আলোচনা করে দেন। ঠিক আছে, বলেন আসতে। তো সবাইকে নিয়ে বসলাম, এসবের পরে বসার পরে যেই লোকটা সবচেয়ে বেশি লাফালাফি করছে, কিছু থাকে না সমাজে খুব এই কারণ দেখতে এই কারণ দেখে যে এই করে ফেলবো সেই করে ফেলবো, এমন লোক কিছু থাকে না, এই টাইপের। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি মাগরিব করেছেন আজকে? ঈশা করেছেন? ফজর করেছেন? না। জোহর করেছেন? না। আসর করেছেন? না। জানি ভাই, আপনি ফজরও করলেন না, জোহরও করলেন না, আসরও করলেন না, মাগরিবও করলেন না, ঈশাও করলেন না, এখন কেন আসলেন? সবে বলাতে এবং তোমার জন্য ওইটা একটা বিশেষ রাত্র না? আমি তো এই রাত্রের বিশেষ রাত্র মেনে নিলাম। এই রাত্রে আবাদতটা কি? ফরজ না ওয়াজিব? তাই না, নফল। যদি নফল হয় তাহলে আপনি ফরজকে ত্যাগ করে আপনি কিভাবে নফল করছেন? আমি ও গণনা করতেছে, সামনে এক নাই, পরে হাজার হাজার জিরো বসে গেছে। ফায়দা আছে? সামনে এক দিয়া যদি আপনার শূন্য এক কাজে 10 টাকা হবে, তাই না? আরেকটা দিলে 100 হবে, কিভাবে বাড়তে থাকবে? এখন প্রথমে এক কেটে দিলেন, এখন হাজার হাজার যত শূন্য বসান, ফায়দা কি? শূন্য, তাই না? জিরো। তাদের অবস্থা হচ্ছে এমন, মানে কোনো আমল নাই, কিচ্ছু নেই, এই রাত্রে আবাদত করতে। এখন এই রাতটাকে প্রমাণের জন্য সুবিধা আছে তো, যারা খতম দিবে, খতমের জন্য উস্তাদের কাছে আসবে দোয়া নিতে, দোয়ার জন্য পকেট ভরবে। এরপরে রাত্রিবেলা ইবাদতের পরে সেই করে একটা দোয়া হবে, দোয়ার পরে অমুক তমুক দোয়া চাইবে, পকেট গরম হবে, বিশাল অঙ্কের একটা টাকা আসবে। এগুলি হচ্ছে বেদাতের সুবিধা। কোরআনকে পর্যন্ত তারা ছাড়ে নাই এই রাত্রকে প্রমাণ করার জন্য। আশ্চর্য হবে, সূরাতুদ দুখান 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময় যত জিনিস আছে সবগুলোকে আল্লাহ বন্টন করে দেন। এই শুরুর আয়াতগুলোকে হজম করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট বর্ণনার যে কিতাব, এই কিতাবের শপথ করে বলছে
ইন্না আনজালনাহু লাইলাতাম মুবারাকাহ, আমি এই কোরআনকে নাযিল করেছি একটি মুবারকময় রাতে। এই আয়াত থেকে আমরা এটা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন একটা মুবারকময় রাতে। তাহলে মুবারক রাত কোনটা? শবে বরাত। এর ভাই শবে বরাত শব্দটা হাদিস কোরআনের কোথাও নেই। সব মানে রাত ফার্সি ভাষা, মানে এই দেশে যত বেদাত আছে আশ্চর্যজনক মিলে যায় সব ফার্সি ভাষার সাথে। আশ্চর্য হয়ে যায় সবগুলো মিলে যায় কোনগুলোর সাথে? ফার্সি ভাষার সাথে। কারণ কোরআন হাদিসে তো খুঁজে পাবে না, এই জন্য ফার্সিটাকে এমন ভাবে আছে যাতে আম জনতা মূর্খ মনে করে যে এটা কোরআনের আয়াত বা হাদিস থেকে আসছে। বাংলাতে বলতে তো সমস্যা। সব মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে মুক্তির রাত, আবার তারা বলে যে ভাগ্য গণনার রাত। তাহলে এই রাত্রে এটা তারা বলতেছে এই রাত্রে ভাগ্য গণনা করা হয়। কোরআন বলছে এই রাত্রে আমি কোরআন নাযিল করেছি। তাহলে সবে বরাতের রাত্রে কোরআন নাযিল হয়েছে, এটা তাদের দলিল। এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব যে কোরআন তোমাকে আল্লাহ কোন রাত্রে নাযিল করেছে? কোরআন যদি বলে আর কোনো সন্দেহ আছে? কোরআন আমাদের বিভ্রান্তি দূর করবে। আমরা যদি কোনো সমস্যায় মুসিবতে পড়ে যাই সর্বপ্রথম কার দিকে যাব? আল্লাহর দিকে। আল্লাহর দিকে মানে আল্লাহর কোরআন একদিকে। এরপরে আল্লাহর কোরআন যদি সেটার সমাধান দিতে না পারে, আল্লাহর কোরআন তো সমাধান দিতে পারবে, কিন্তু আমাদের জ্ঞানের কমতির কারণে যদি আমরা সমাধান না পাই তাহলে তখন যাবো হাদিসের দিকে। আল্লাহর কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি যে কোরআন তুমি কি এই সবে বরাতে নাযিল হয়েছ? কোরআন বলছে না, আমি সবে বরাতে নাযিল হই নাই, বরঞ্চ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বরঞ্চ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ। কোরআন নিজেকে নিজে স্পষ্ট করছে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, লাইলাতুল কদর কোন রাতে? একটা প্রশ্ন আসতে পারে কিনা? তাহলে লাইলাতুল কদরটা কোন রাতে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নং আয়াতে বলছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআনকে নাযিল করেছি। তাহলে বেদাতীদের জবাবের জন্য আমাদের যুক্তির কোনো প্রয়োজন নেই, কোরআনই যথেষ্ট। হাদিসের প্রয়োজন নেই, কোরআনই যথেষ্ট। কোরআন বলছে আমি রমজানে নাযিল হয়েছে। রমজানে কি? রমজান হচ্ছে লাইলাতুল কদর, 27 রজনী বা যে রাতে লাইলাতুল কদর থাকে। লাইলাতুল কদর নিয়ে অনেক বিভ্রান্তি আছে। এই মূলত লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এখানে সূরাত দুখানে একই কথা বলছেন যে আমি মুবারকময় রাতে কোরআন নাযিল করেছি। মানে কথা তো ঠিক আছে, আল্লাহ মুবারকময় রাতে কোরআন নাযিল করেছেন। এই লাইলাতুল কদরের রাত্রি মূলত পুরো এক বছর যে বান্দা কি খাবে, কই ঘুমাবে, কি করবে না করবে, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে শেষ আসমানে দিয়ে দেন। মূলত তাকদীর কেমন একটা জিনিস, এটা এখন থেকে না, বরং মিশকাতুল মাসাবি বড় যে কিতাব আছে এটা 19 নম্বর পৃষ্ঠায় আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাতাবাল্লাহু মাকাদিরুল খালায়েক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের যে তাকদীর আছে, রিজিক আছে, এই সবগুলোকে আল্লাহ লিখে দিয়েছে। কাতাবাল্লাহ মানে হচ্ছে আল্লাহ লিখে দিয়েছে। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা, যে এই মানব জাতি, এই দুনিয়া আসমান সবকিছু সৃষ্টির 50,000 পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির তাকদীর লিখে ফেলেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ ছিল সেটা পানির উপরে ছিল। এর আল্লাহ তাআলা বান্দার যে রিজিক আছে, তাকদীর আছে, এটা লিখেছেন দুনিয়া এবং আসমান সৃষ্টির 50,000 বছর পূর্বে। আরেকটা হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা যখন তার মায়ের পেটে থাকে, ফিবতনি উম্মিহি, তার মায়ের পেটে থাকে 40 দিন সে নুতফা আকারে থাকে, এরপরে 40 দিন সে মাংস আকারে থাকে। এভাবে 40 দিন পরে যখন আল্লাহ তাআলা তার ভিতরে রূহ ঢুকাবেন, একজন ফেরেশতা, একজন মালায়েকা আল্লাহ তাআলা তার জন্য নিযুক্ত করেন। সেই ফেরেশতা তাকে 4টা জিনিস তার মধ্যে লিখে দেন, লিখে তারপর তার ভিতরে রূহ দেন। 4টা বিষয় কি? 1 নম্বর হচ্ছে সে কি কাজ করবে, সে যে দুনিয়াতে যাচ্ছে সে কি করবে, তার কাজ কি, সে কি ইঞ্জিনিয়ার হবে নাকি সে মাটি কাটবে, সে কি ইমাম হবে
নাকি মুসল্লি হবে, সে আলেম হবে না জালেম হবে, সব কিছু কি সেখানে লিখে দেন। 2 নাম্বার হচ্ছে আজাল। আজাল আজাল মানে হচ্ছে মানুষ বা প্রাণী যে জিনিসের প্রাণ আছে সেই জিনিসের মৃত্যু আসবে এবং এই আশাটাই নির্দিষ্ট। আজাল মানে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট সময় আমার আপনার মৃত্যু চলে আসে। এই জন্য আমরা বলি যে মৃত্যু এটা স্বাভাবিক বিষয়, বেঁচে থাকাটা অস্বাভাবিক। কারণ মৃত্যু তো সুনিশ্চিত। মৃত্যু কে ঠেকাবে? আমি আপনি যে চলতেছি ফিরতেছি, আমি জানি না আমার মৃত্যু কখন, আপনি জানেন না আপনার মৃত্যু কখন, কেউ জানে না কার মৃত্যু কখন। একটা ভালো মানুষ আমার সাথে চলতেছে, আমার সাথে উঠতেছে, ফিরতেছে, বসতেছে, লইতেছে, সব করতেছে, একটু পরে শুনলাম সে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস, এটা নির্দিষ্ট, এটা আসবে আমার কাছে। এই জন্য বলি যে মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করেন, মরার আগে মরেন। সরল বাংলা ভাষা, মরার আগে মারা যায়। যদি মরার পূর্বে মরতে পারেন তাইলে হতে পারে কবরের জগৎটা সুন্দর হবে। যদি মরার আগে মরতে না পারেন তাইলে আমার অহংকার, আমার এই সমস্ত সবকিছু অর্থ সম্পদ, এই কোনো কিচ্ছু কাজে আসবে না। আম্মা আমার উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের বাম হাতে আমল নামা আসবে। আম্মা আমার উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া মা আবনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি। আল্লাহ বলছেন যে এই যে ধন সম্পদ, সুলতানিয়া, যে রাজত্ব আমাদের, এগুলি তো আমাদের এখন ভূমি কাজে আসতেছে না। তখন সে বলবে, সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর আগে মৃত্যুবরণ করবে, মাঝে মধ্যে উপলব্ধি করবেন। কি উপলব্ধি? বালিশে মাথা ঠেকাইয়া চিন্তা করবেন যে আমার লাশটাকে কয়েকজন ধরছে, ধরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কবরের দিকে নিয়ে যাচ্ছে। কবরে নিয়ে আমি ধনী মানি আমার জন্য এক হাত বাড়ায় কবর দেয়। সবার যেমন সমান অবস্থা, এই একটু জায়গার জন্য কত মারামারি, কত হানাহানি, ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছে, ঘরের সম্পদ মেরে দিচ্ছে, অন্যের সম্পদ মেরে খাচ্ছে, অথচ একটু আধার পরিমাণ জায়গা দাঁড়িয়ে দেওয়া হবে। এই কবরে শুতে হবে। এই কবরে শোয়ার পরে আমি কবরে চলে গেলাম, এখন সবাই মাটি দিয়ে, কেউ আর এখানে অপেক্ষা করছে না, আমার সন্তান এখানে দাঁড়াচ্ছে না, কেউ দাঁড়াচ্ছে না, সবাই যার যার মতো চলে এসেছে, আমাকে একা ফেলে। এই কবর যাওয়ার আগে বালিশের মধ্যে মাথা ঠেকে একটু ফিকির করেন, ভিতর থেকে সব অহংকার, সব সম্পদশালীর গর্ব সব দূর হয়ে যাচ্ছে। কেউ ভাইরা, এই কথাগুলো আমাদের শুদ্ধতার জন্য বলা হচ্ছে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এখন হয়তো আমার বিরক্ত লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা, এটা আমাকে গ্রাস করবে। বলছিলাম যে মূলত শাবান মাস থেকে আমাদের কথাগুলো আসছে। শাবান মাস, এই শাবান মাসের যে মধ্য রজনী আছে, এই দিবসটাকে আমরা কোরআন থেকে পাইলাম, কোরআন থেকে আমরা এটার কোনো বৃদ্ধি পাইলাম না, কিন্তু হাদিস থেকে আমরা কিছু সহিহ হাদিস পাইলাম। এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সময় ইবাদত করতেন, সিয়াম পালন করতেন। তবে যদি শাবানের সিয়াম পালন করতে করতে এমন হয় যে ক্লান্ত হয়ে গেছে, কোনো রমজানের রোজা রাখতে কষ্ট হয়, তাহলে ওই ব্যক্তির জন্য শাবানের রোজা রাখার কোনো প্রয়োজন, বুঝতে পেরেছেন? এখন শাবানের রোজা রাখলে এত নফল, এখন এটা রাখতে এমন ক্লান্ত হয়েছে, রমজানের রোজা এটা প্রয়োজন। যারা রাখতে পারবেন তারা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রাত্রিতে একটা সহিহ হাদিস পাওয়া যায়। সহিহ হাদিসটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আইয়ুত্তালিউ, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের মধ্য রজনী আল্লাহ রাব্বুল আলামিন উকি মারেন, অর্থাৎ এই দুনিয়ার দিকে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। এরপরে আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ সাবধান, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে 2 শ্রেণীর লোক ব্যতীত। এক শ্রেণী হচ্ছে আমরা এটার জন্য মূলত আন্দোলন করছি, মুশরিক, যারা মুশরিক এদেরকে আল্লাহ রাখতে ক্ষমা করেন না, এর জন্য আমরা মূলত আন্দোলন করছি। তোমরা শিরক ছেড়ে দাও, তাওহীদকে ক্লিয়ার করো, আকীদাকে স্পষ্ট করো। এই শিরক এটা এমন একটা জঘন্য অপরাধ যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, সহ্য করতে পারেন না। এই জিনিসটাকে ছেড়ে দাও। এই যারা শিরক করে আল্লাহ তাআলা এর আপনি তাদেরকে
তাদেরকে ক্ষমা করেন। আও মুশাহিদ, অথবা এটা দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে বেদাত, যারা বেদাত করে, অথবা আরেকটা ব্যাখ্যা হচ্ছে অহংকারী যারা বেদাত যারা করে আল্লাহ এই রাত্রে তাদেরকে ক্ষমা করেন না। এখন এই রাত্রেই সবচেয়ে বেশি বেদাত হয়। যেই রাত্রে আল্লাহ বেদাতদেরকে ক্ষমা করেন না সেই রাত্রে সবচেয়ে বেশি বেদাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথাবার্তা বলেছি ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো মেনে চলা, বোঝা এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে যেন স্থিতিশীল করে দেন, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যত প্রকার ষড়যন্ত্র আছে সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের মসজিদের সাথে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকল মুসল্লি, সকল অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন সকল আলেম সমাজ, সকল উস্তাদগণ, কমিটিগণ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জাযা খায়ের দান করুন। আল্লাহুম্মা আমিন।